নমস্কার সবাইকে। এবছর যখন আমরা ইনকাম ট্যাক্স ফাইল করব, অনেক মানুষেরই সমস্যা হবে যে তারা কোন ফর্মে তাদের ইনকাম ট্যাক্স ফাইল করবে। তা আজকে আমরা আলোচনা করব আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে গেলে কোন ফর্মটি আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। এছাড়াও এই ভিডিওতে আমরা টোটাল 31টা কম্বিনেশন নিয়ে আলোচনা করব, যেই কম্বিনেশনের মধ্যে যে কোনো একটি কম্বিনেশনে আপনি অবশ্যই পড়বেন আশা করা যায়, এবং সেই কম্বিনেশনে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স ফাইল কোন ফর্মে করতে হবে। আশা করি এই ভিডিও দেখার পর আপনার আর অন্য কোনো ধরনের কোনো ভিডিও দেখতে হবে না এই সাবজেক্টের উপর। এছাড়াও এতগুলো কম্বিনেশন নিয়ে ইউটিউবে এর আগে কোনো ভিডিও আছে বলে আমার অন্তত জানা নেই। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তা ইনকাম ট্যাক্সে ইন্ডিভিজুয়ালদের জন্য টোটাল 4টি ফর্ম আমরা দেখতে পাই: ITR 1, ITR 2, ITR 3 আর ITR 4। এবার আমরা প্রথমে দেখে নিই যে কোন ফর্মটি কার ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমত আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করি তখন কিন্তু এই ITR 1 প্রথমে দেওয়া রয়েছে ইন্ডিভিজুয়ালদের জন্য, যে রেসিডেন্ট হবে। এছাড়াও তার টোটাল ইনকাম 50 লাখের মধ্যে হবে, আর তার ইনকাম স্যালারি থেকে হতে হবে, যে কোনো একটি হাউস প্রপার্টি থেকে তার ইনকাম হতে পারে, আর আদার সোর্স অফ ইনকাম তার থাকতে পারে। এগ্রিকালচারাল ইনকাম 5,000 টাকা পর্যন্ত তার থাকতে পারে। এই হলো ITR 1 করার ক্রাইটেরিয়া। এবার ITR 2 কাদের ক্ষেত্রে কাজে লাগছে? সোজা কথায় বলতে গেলে যে কোনো ব্যক্তি যাদের বিজনেস অ্যান্ড প্রফেশন থেকে ইনকাম নেই তারাই তাদের ইনকাম ট্যাক্স ফাইল চাইলে ITR 2 তে করতে পারে। এইবার আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে বিভিন্ন লোক আছে যাদের ইনকাম বিজনেস এবং প্রফেশন থেকে আসে না এবং তাদের ITR 1 ও অ্যাপ্লিকেবল হয় না, তাদের ক্ষেত্রে ITR 2 কাজে লাগে। এবার ITR 3 আমরা আলোচনা করার আগে আমরা দেখে নিই ITR 4 কাদের জন্য কাজে লাগছে। ITR 4 কাজে লাগে যে কোনো ইন্ডিভিজুয়াল বা HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য। অবশ্যই রেসিডেন্ট ইন্ডিয়ান হতে হবে, 50 লাখের মধ্যে রোজগার হতে হবে, ইনকাম বিজনেস অথবা প্রফেশন থেকে হতে হবে, এবং আন্ডার সেকশন 44AD, 44ADA এবং 44AE থেকে তার রোজগার হতে হবে। অর্থাৎ তার যে রোজগার হবে সেই রোজগারটি বিজনেস অথবা প্রফেশন থেকে আসছে, কিন্তু তার কোনো ধরনের কোনো ট্যাক্স অডিট হবে না, সেক্ষেত্রে ITR 4 তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এবং এগ্রিকালচারাল ইনকাম 5,000 টাকা পর্যন্ত থাকতে পারে, তার ওপরে গেলে সে তখন আর ITR 4 ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবে না। এবার ITR 3 কাদের কাজে লাগবে? যে ধরনের ব্যক্তি বিজনেস এবং প্রফেশন থেকে রোজগার করছে এবং যাদের ইনকাম ITR 4 আমরা দাখিল করতে পারবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ধরনের মানুষেরই ITR 3 তে তাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়। প্রথমত এই পুরো জিনিসটা বুঝতে গেলে পুরো জিনিসটাকে আমরা যদি দুভাগে ভাগ করে নিই তাহলে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এক নম্বর হলো ITR 1 আর ITR 2। আমরা যদি ধরে নিই ITR 1 আর ITR 2 যারা স্যালারি থেকে রোজগার করছে তাদের ক্ষেত্রে কাজে লাগবে, আর ITR 3 আর ITR 4 যারা বিজনেস থেকে রোজগার করছে তাদের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে ব্যাপারটা আমাদের বুঝতে একটু সুবিধা হয়। এরপরে আমরা চলে আসছি বিভিন্ন ধরনের কম্বিনেশনে, এবং সেই কম্বিনেশন অনুযায়ী দেখে নিই আমাদের কোন ফর্মটি আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। এক নম্বর হলো আমাদের যদি স্যালারি থেকে রোজগার হয় সেক্ষেত্রে আমরা ITR 1 অথবা ITR 2 তে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারি। এখানে যে চার্টটি আমি বানিয়েছি সেখানে ইনকাম সোর্স আমি দিয়ে দিয়েছি স্যালারি, কোন কোন ফর্মে আমরা ইনকাম ট্যাক্স ফাইল করতে পারি ITR 1 আর ITR 2। এবার রিমার্কসে আমরা লিখে রেখেছি যদি আমাদের ইনকাম 50 লাখের মধ্যে হয় সেই ক্ষেত্রেই আমরা ITR 1 ফিল আপ করতে পারবো, আর যদি 50 লাখের উপরে যায় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ITR 2 ভরতে হবে। এক্ষেত্রে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এগ্রিকালচারাল ইনকাম 5,000-এর নিচে না ওপরে যে কন্ডিশনটা ছিল এটা আমি এখানে ধরিনি, কেননা এতগুলো কন্ডিশন যদি আমরা ধরি তাহলে পুরো জিনিসটা গুলিয়ে যাবে এবং ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় যে এগ্রিকালচারাল ইনকাম থাকে না। সুতরাং আমরা লাস্টে ওই ব্যাপার নিয়ে আলোচনা করব। এখন আপাতত দেখে নিই স্যালারির ক্ষেত্রে ITR 1 আর ITR 2 যদি আপনার ইনকাম 50 লাখের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি ITR 1 এ আপনার ইনকাম ট্যাক্স করতে পারেন, 50 লাখের উপরে গেলে ITR 2 তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনি করতে পারেন। 2 নম্বর হলো হাউস প্রপার্টি থেকে যদি আপনার কোনো ধরনের কোনো রোজগার থাকে সেক্ষেত্রেও আপনি ITR 1 অথবা ITR 2 তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারে। যদি শুধুমাত্র একটি হাউস প্রপার্টি থেকে আপনার রোজগার থাকে সেক্ষেত্রে আপনি ITR 1 এ আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। যদি একটির বেশি হাউস প্রপার্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ITR 2 তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই করতে হবে। এছাড়াও 3 নম্বর কলামে আমাদের রয়েছে ক্যাপিটাল গেন। যদি শুধুমাত্র ক্যাপিটাল গেন থেকে আমাদের রোজগার হয়ে থাকে সেক্ষেত্রে সেটি কিন্তু আমাদের ITR 2 তে অবশ্যই দেখাতে হবে। 4 নম্বর হলো বিজনেস অথবা প্রফেশন। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ITR 3 অথবা ITR 4 এর মধ্যে যে কোনো একটি ফর্ম চুজ করতে হবে, যেটা আমরা আগেও আলোচনা করেছি। যদি আপনার ফাইল ট্যাক্স অডিট না হয় সেক্ষেত্রে আপনি ITR 4 এ আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন, আর যদি আপনার ফাইল ট্যাক্স অডিট হয় তাহলে আপনাকে
আইটিআর 3-তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 5 নম্বর হলো ইনকাম ফ্রম আদার সোর্স। এখন ইনকাম ফ্রম আদার সোর্স অনেক ধরনের হয়ে থাকে। ব্যাংকের ইন্টারেস্ট থেকে আমাদের কোনো রোজগার হলে ইনকাম ফ্রম আদার সোর্স, ডিভিডেন্ড থেকে রোজগার হলে সেটাও ইনকাম ফ্রম আদার সোর্স হয়। এছাড়া কোনো লটারি থেকে আমাদের কোনো রোজগার হতে পারে, এছাড়া কোনো গ্যামলিং থেকে কারো কোনো রোজগার হতে পারে। এই ধরনের রোজগার যদি কারো হয় সেটাও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে ধরা হবে। এবার আমাদের যদি নর্মাল ইনকাম ফ্রম আদার সোর্স হয়, অর্থাৎ আমরা যদি ডিভিডেন্ড পাই অথবা ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট পাই, এক্ষেত্রে আমাদের আইটিআর 1 ফিল আপ করলেই কিন্তু কাজ চলে যাবে। কিন্তু গ্যামলিং থেকে কোনো ধরনের কোনো রোজগার হলে সেটা কিন্তু আমাদের আইটিআর 2-তে দেখাতে হবে। 6 নম্বরে আছে স্যালারি প্লাস হাউস প্রপার্টি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আইটিআর 1 আর আইটিআর 2 এই দুটোর মধ্যে যে কোনো একটি ফর্ম ফিল আপ করতে হবে। আইটিআর 1-এ আপনি আপনার ফর্ম ফিল আপ করতে পারেন যদি আপনার একটি মাত্র হাউস প্রপার্টি থেকে রোজগার থাকে। 7 নম্বর হলো স্যালারি প্লাস ক্যাপিটাল গেন। এই ক্ষেত্রে ক্যাপিটাল গেন যেহেতু আইটিআর 1-এ দেখানোর কোনো ধরনের কোনো জায়গা নেই, সেক্ষেত্রে আমাদের আইটিআর 2-তে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। 8 নম্বরে আছে স্যালারি প্লাস বিজনেস। স্যালারি প্লাস বিজনেস যখন আমাদের হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিজনেস যেহেতু আইটিআর 1 আর আইটিআর 2-তে দেখানোর জায়গা নেই, সেক্ষেত্রে আমাদের আইটিআর 3 আর আইটিআর 4-এর মধ্যে যে কোনো একটি ফর্ম বেছে নিতে হবে। কন্ডিশন একটাই, যদি আপনার ট্যাক্স অডিট না হয়ে থাকে তাহলে আপনার আইটিআর 4-এ আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন। যদি ট্যাক্স অডিট হয়ে থাকে তাহলে আইটিআর 3-তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনি করতে পারেন। 4 নম্বরে স্যালারি প্লাস আদার সোর্স অফ ইনকাম যদি থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও আইটিআর 1 আর আইটিআর 2-এর মধ্যে যে কোনো একটি ফর্ম আপনি ফিল আপ করতে পারেন। যদি আপনার গ্যামলিং থেকে কোনো রোজগার থাকে তাহলে আইটিআর 2, আর যদি গ্যামলিং থেকে কোনো রোজগার না থাকে তাহলে আপনি আইটিআর 1-এ আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। 10 নম্বরে হাউস প্রপার্টি প্লাস ক্যাপিটাল গেন। এই ক্ষেত্রেও কিন্তু আমরা আইটিআর 2-তে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করব, কেননা ক্যাপিটাল গেন আইটিআর 1-এ দেখানোর কোনো জায়গা নেই, সেক্ষেত্রে আমাদের আইটিআর 2-তেই আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 11 নম্বরে হাউস প্রপার্টি প্লাস বিজনেস প্রফেশন। এই ক্ষেত্রে আমাদের আইটিআর 3 আর আইটিআর 4-এ আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। কন্ডিশন একটাই, যেটা আমি রিমার্কতে লিখে রেখেছি, যেটা ট্যাক্স অডিটের কথা আমরা আগেও বলেছিলাম। 12 নম্বরে আছে হাউস প্রপার্টি প্লাস আদার সোর্স অফ ইনকাম। এই ক্ষেত্রেও কিন্তু আমরা আইটিআর 1 আর আইটিআর 2-তে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো। শুধুমাত্র একটা জিনিসই আমাদের দেখতে হবে কন্ডিশনের মধ্যে, যে আমাদের একটি মাত্র হাউস প্রপার্টি হলে আমরা আইটিআর 1-এ আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো, না হলে আমাদের আইটিআর 2-তে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 13 নম্বরে আছে ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন প্লাস বিজনেস অ্যান্ড প্রফেশন। ক্যাপিটাল গেন আইটিআর 2-তে থাকে আর আইটিআর 3-তে থাকে, আইটিআর 1 আর আইটিআর 4-এ থাকে না। এবার বিজনেস প্রফেশন আইটিআর 3-তে থাকে আর আইটিআর 4-এ থাকে। এই দুটোর মধ্যে যদি আমরা কমন দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইটিআর 3 আমাদের কমন পড়ছে, সুতরাং আমাদের ইনকাম ট্যাক্স ফাইল এই ক্ষেত্রে আইটিআর 3-তে করতে হবে। 14 নম্বরে ক্যাপিটাল গেন প্লাস আদার সোর্স। এই ক্ষেত্রে কিন্তু আমরা আইটিআর 2-তে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো। 15 নম্বরে বিজনেস প্রফেশন প্লাস আদার সোর্স। এই ক্ষেত্রেও আমাদের আইটিআর 3 অথবা আইটিআর 4-এ আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারি, কেননা কারো ছোট বিজনেস আছে, তার সাথে ব্যাংকের কোনো ইন্টারেস্ট আছে, এই ক্ষেত্রে কিন্তু সে আইটিআর 4-এ তার ইনকাম ট্যাক্স ফাইল করে নিতে পারে। কিন্তু তার যদি কোনো কারণবশত ট্যাক্স অডিট হয় সেক্ষেত্রে তাকে আইটিআর 3-তে তার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 16 নম্বরে স্যালারি, হাউস প্রপার্টি প্লাস ক্যাপিটাল গেন। তিনটে কম্বিনেশন আমাদের এই ক্ষেত্রে চলে আসলো। ক্যাপিটাল গেন আমাদের যেহেতু আইটিআর 1-এ নেই, সেক্ষেত্রে আমাদের আইটিআর 2-তে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এখন অনেকের মাথায় আসতে পারে আইটিআর 3-তে কেন যাচ্ছি না, যেহেতু আমাদের বিজনেস প্রফেশন নেই সেহেতু আমাদের আইটিআর 3-তে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। 17 নম্বরে স্যালারি, হাউস প্রপার্টি প্লাস বিজনেস প্রফেশন। যখনই বিজনেস প্রফেশন চলে আসলো তখন আমাদের অপশন দুটোর মধ্যেই চলে আসলো, আইটিআর 3 আর আইটিআর 4। এই ক্ষেত্রেও অবশ্যই এই একই কন্ডিশন, ট্যাক্স অডিট হলে একরকম আর ট্যাক্স অডিট না হলে একরকম, আপনারা চার্টে দেখে নিতে পারেন। কিন্তু 18 নম্বরে স্যালারি প্লাস হাউস প্রপার্টি প্লাস আদার সোর্স। এক্ষেত্রেও কিন্তু আমাদের দুটো অপশন থাকছে, আইটিআর 1 আর আইটিআর 2। যদি একটি মাত্র হাউস প্রপার্টি থাকে সেক্ষেত্রে আইটিআর 1, আর যদি কোনো গ্যামলিং থেকে রোজগার না থাকে সেক্ষেত্রেও আইটিআর 1। যদি এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটি কন্ডিশনও যদি না মেলে সেক্ষেত্রে আমাদের আইটিআর 2-তে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 19 নম্বর স্যালারি, ক্যাপিটাল গেন প্লাস বিজনেস প্রফেশন। এক্ষেত্রে কিন্তু আমাদের আইটিআর 3-তে ইনকাম ট্যাক্স ফাইল করতেই হবে, কেননা বিজনেস প্রফেশন যখনই আসলো আমাদের কাছে অপশন চলে আসলো আইটিআর 3 আর আইটিআর 4। কিন্তু আইটিআর 4-এ আমাদের ক্যাপিটাল গেন দেখানোর কোনো ধরনের কোনো জায়গা নেই, তার জন্য আমাদের আইটিআর 3-তে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই করতে হবে। 20 নম্বরে স্যালারি প্লাস ক্যাপিটাল গেন প্লাস আদার সোর্স অফ ইনকাম। এক্ষেত্রেও কিন্তু আমরা আইটিআর 2-তে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো। 21 নম্বরে আছে
স্যালারি, বিজনেস প্লাস আদার সোর্স অফ ইনকাম। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ITR 3 আর ITR 4 এর মধ্যে যে কোনো একটি ফর্ম বেছে নিতে হবে। কন্ডিশন আবার সেই একটাই, ট্যাক্স অডিট থাকলে ITR 3, না থাকলে 4। আর অবশ্যই এর সাথে সাথে গ্যামলিং এর যে কথাটি বলেছিলাম সেটাও মাথায় রাখতে হবে। গ্যামলিং থেকে কোনো রোজগার হলে তখন আপনাকে ITR 3 তে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 22 নম্বরে হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন প্লাস বিজনেস প্রফেশন। এই ক্ষেত্রে আপনাকে ITR 3 তে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, কেননা বিজনেসের সাথে ক্যাপিটাল গেইনের যখনই কম্বিনেশন চলে আসছে তখন আমাদের ITR 4 এ সেই অপশন আমরা পাচ্ছি না। 23 নম্বরে হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, আদার সোর্স। এই ক্ষেত্রে ITR 2 তে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল আমরা নির্দ্বিধায় করতে পারি, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। 24 নম্বরে হাউস প্রপার্টি, বিজনেস প্রফেশন, আদার সোর্স। এই ক্ষেত্রেও ITR 3 আর ITR 4 এ আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন। দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনি ITR 4 এ ইনকাম ট্যাক্স ফাইল করতে চান। একটি মাত্র হাউস প্রপার্টি থেকে আপনার রোজগার হতে হবে আর আপনার ফাইল ট্যাক্স অডিট হওয়া যাবে না, তাহলেই আপনি ITR 4 এ আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে জিনিসটা আগে থেকে বলেছি, যে গ্যামলিং থেকে কোনো রোজগার হওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি ITR 4 এ আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন। 25 নম্বরে ক্যাপিটাল গেইন, বিজনেস আর আদার সোর্স। এই ক্ষেত্রেও কিন্তু ITR 3 তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 26 নম্বরে আমাদের কম্বিনেশন আরো বেড়ে গেল, আমাদের কম্বিনেশন 3টে থেকে 4টেতে চলে আসলো। এই ক্ষেত্রে স্যালারি, হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, বিজনেস অ্যান্ড প্রফেশন, এই 4টি কম্বিনেশনই যখনই থাকছে তখন কিন্তু ITR 3 তে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, কেননা বিজনেস প্রফেশন যখনই গেলাম তখন আমাদের কাছে অপশন 3 আর 4 এর চলে আসলো। এবার ITR 3 তে আমাদের ক্যাপিটাল গেইনের অপশন আমরা পাচ্ছি না, যেটা আমরা আগেও আলোচনা করেছি, তার জন্য আমাদের ITR 3 তে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হচ্ছে। 27 নম্বরে স্যালারি, হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, আদার সোর্স অফ ইনকাম। এই ক্ষেত্রে যেহেতু বিজনেস প্রফেশন নেই সেহেতু আমাদের ITR 2 তে আমরা ইনকাম ট্যাক্স ফাইল করতে পারছি। 28 নম্বরে স্যালারি, হাউস প্রপার্টি, বিজনেস প্রফেশন, আদার সোর্স, এই কটা অপশন যখন আমাদের কাছে থাকছে তখন আমাদের ITR 3 অথবা ITR 4 এ আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। অবশ্যই যে কন্ডিশনগুলো রয়েছে সেই কন্ডিশনগুলো অবশ্যই দেখে নেবেন। আর 29 নম্বরে আছে স্যালারি, ক্যাপিটাল গেইন, বিজনেস প্রফেশন আর আদার সোর্স। এই ক্ষেত্রেও আপনাকে ITR 3 তে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। যদি আপনার হাউস প্রপার্টি, তার সাথে ক্যাপিটাল গেইন থাকে, তার সাথে বিজনেস প্রফেশন থাকে, আদার সোর্স অফ ইনকাম থাকে, তাহলেও ITR 3। আর আপনার যদি সমস্ত ধরনের রোজগার থাকে, যে কোনো ধরনের রোজগারই আপনার বাদ নেই, স্যালারি, হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, বিজনেস প্রফেশন, আদার সোর্স, এই 5টি অপশনই আপনার কাছে রয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ITR 3 তে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। একটা জিনিস এর সাথে অবশ্যই আপনি দেখে নেবেন, যদি আপনার ইনকামের মধ্যে 5,000 টাকার বেশি এগ্রিকালচারাল ইনকাম থেকে কোনো ধরনের কোনো রোজগার থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ITR 2 অথবা ITR 3 এর মধ্যে যে কোনো একটি ফর্ম বেছে নিতে হবে। যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে যে আপনার সমস্ত কন্ডিশন ফুলফিল করে যাচ্ছে এবং আপনি ITR 4 এ আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন, উদাহরণ হিসাবে আমরা এই 15 নম্বর কলামটি ধরছি, যে আপনার বিজনেস প্রফেশন আর আদার সোর্স থেকে রোজগার রয়েছে, সেক্ষেত্রে আপনি ITR 3 আর ITR 4 এর মধ্যে যে কোনো একটি ফর্মে ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে আপনার গ্যামলিং থেকে কোনো রোজগার নেই, আপনার ট্যাক্স অডিটও আপনার ফাইল হয় না, সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল ITR 4 এ অবশ্যই জমা করতে পারেন। এইবার যদি কোনো কারণবশত দেখা যায় আপনার এগ্রিকালচারাল ইনকাম 5,000 টাকার ওপরে রয়েছে, সেক্ষেত্রে তখন কিন্তু আপনি আর ITR 4 এ আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন না, তখন আপনাকে ITR 3 তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই জমা করতে হবে। তা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া যে পুরো কম্বিনেশনগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সেই কম্বিনেশনগুলোর একটা PDF লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি কিন্তু চাইলে সেই লিংকে ক্লিক করে সেই পেজটি ডাউনলোড করে নিতে পারেন এবং দেখে নিতে পারেন আপনার ক্ষেত্রে কোন ফর্মটি অ্যাপ্লিকেবল হবে। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।